জাহিদ, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসলে তার গন্তব্যে ফিরছেন, কারণ প্রথম পর্বের মোনাজাত শেষ হয়েছে। আপনার ওখানে কি অবস্থা? মানুষজন কি গণপরিবহন পাচ্ছে? ঠিকঠাক মতো কিন্তু বাড়ি ফিরে যেতে পারছে? জানাবেন। 9টা বেজে 35 মিনিটে যখন আখেরি মোনাজাত শেষ হয়, এরপর থেকেই মুসল্লিরা তারা কেউ কেউ তার মহল্লায় ফিরছেন, কেউ কেউ 3 দিনের চিল্লায় যাচ্ছেন। এবং সেই ইজতেমায় যারা অংশ নিয়েছিলেন, যারা আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন, সেই মানুষের বিপুল মানুষের ঢল আমার এইদিকে। এবং তারা যারা 3 দিনের চিল্লায় যাচ্ছেন, তারা সেই চিল্লায় গিয়ে কি কি আমল করবেন, কিভাবে মানুষকে দিনের দাওয়াত দেবে, সেই দীক্ষা তারা নিয়ে এসেছেন, সেই নসিহত তারা শুনে এসেছেন। এর পাশাপাশি যারা চিল্লায় এ পর্যায়ে যাচ্ছেন না, ঘরে ফিরছেন, মহল্লায় ফিরছেন, তাদের জন্য বিশেষ নসিহত ছিল আজকের এই ইজতেমা প্রাঙ্গণ থেকে। কাজেই তারা উভয় দীক্ষায় দীক্ষিত হয়ে তারা ঘরে ফিরছেন। এবং আজ যিনি মোনাজাত পরিচালনা করেছেন, তিনি কিন্তু আলোচিত একজন ধর্মীয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের একজন শীর্ষ পর্যায়ের ধর্মীয় ব্যক্তিত্বই বলা যায়। তিনি তাবলিগ জামাতের শীর্ষ নেতা মাওলানা জুবায়ের আহমেদ সাহেব। তার আখেরি মোনাজাতের পরেই মূলত এই মুসল্লিরা ঘরে ফিরছেন, কিংবা কেউ কেউ চিল্লায় ফিরছেন। শুধু যে আসলে নির্ধারিত যে কয়েকটি জেলা ছিল তারাই অংশগ্রহণ করেছেন তা কিন্তু না। রাজধানী ঢাকারও বৃহৎ সংখ্যক মানুষ তারা আজকের এই আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন। অনেকেই 3 কিংবা 4 দিন তারা ইজতেমার যে আয়োজনগুলো ছিল, নসিহতগুলো ছিল, তালিমগুলো ছিল, বয়ান ছিল, সেগুলোতেও অংশ নেয়ার কেউ 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 সেই সকল অংশগ্রহণ করতে পেরেছিলেন। এবং কেউ কেউ সে সকল অংশগ্রহণ করতে না পারলেও তারা আজকে শেষ মুহূর্তে হলেও তারা একটু সময় সুযোগ বের করে আজকের আখেরি মোনাজাতে তারা অংশ নিয়েছিলেন। এবং সেই মোনাজাতের অংশ শেষেই মুহূর্তে তারা ঘরে ফিরছেন, যে কারণে সড়কে একটি অংশ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যারা তাবলিগ ইজতেমায় আজকে অংশগ্রহণ করেছিলেন তারাই যাতায়াত করছেন। এবং অপর প্রান্তে যা ঢাকা থেকে টঙ্গীগামী যে সকল যানবাহনগুলো আছে সেগুলোর চলাচল সীমিত করা হয়েছে, যাতে করে সড়কে কোনো প্রকারের বিশৃঙ্খলা না আসে। এবং আজ সকাল থেকেই মূলত আমরা দেখছিলাম ফজরের নামাজ শেষ হওয়ার পর থেকেই ইজতেমা প্রাঙ্গণে সেখানে ভারতের একজন মাওলানা আব্দুর রহমান তিনি বয়ান করছিলেন। এবং তার যে হিন্দিতে বয়ান, সেটি আবার বাংলায় সেটিকে অনুবাদ করে দেওয়া হয়, যাতে করে সাধারণ মুসল্লিরা সেটি আসলে সহজবোধ্যভাবে বুঝতে পারেন এবং আমল করতে তাদের খুব বেশি বেগ পেতে না হয়। এর পাশাপাশি এরপরেই সেখানে নসিহতমূলক বক্তব্য রেখেছিলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তারও বক্তব্যের সেখানে বাংলা অনুবাদ ছিল, যাতে করে সাধারণ বাঙালি মুসলিমরা তার সেই নসিহতগুলোকে শুনতে পারেন এবং ব্যক্তি জীবনে এবং সামষ্টিক জীবনে তারা সেটিকে অনুসরণ করতে পারেন। এবং তারপরেই মূলত আখেরি মোনাজাত শুরু হয়। 9টা 11তেই মূলত মাওলানা জুবায়ের আহমেদ সাহেব তিনি আখেরি মোনাজাত পরিচালনা শুরু করেন। সেই মোনাজাতে মানুষের কান্নার যেমন দৃশ্য ছিল, মানুষের আল্লাহ তাআলার কাছে তার মনের যে চাওয়া পাওয়াগুলো, সেগুলো চাওয়ার যে আকুতি ছিল, একই সঙ্গে সেখানে ছিল অনেক বেশি ধর্মীয় অনুভূতির একটা সংমিশ্রণ। সেই সার্বিক বিষয় মিলিয়েই মূলত আখেরি মোনাজাত যখন শেষ হয়, তখনই এই টঙ্গী থেকে রাজধানী ঢাকা কিংবা গাজীপুরের যে সকল সড়কগুলো আছে, সবগুলো সড়কেই সাধারণ মুসল্লির এরকম প্রাণ ও চাঞ্চল্যে ভরে ওঠে। তারা তৃপ্তি নিয়ে ঘরে ফিরছেন। তারা তাদের তৃপ্তি সহকারে হাসি মুখে ঘরে ফিরছেন। কেউ কেউ চিল্লায় যাচ্ছেন, তারা কেউ কেউ গাট্টি বোচকা বেঁধে তারা 3 দিনের সফরে যাচ্ছেন ঘর ছেড়ে। তারা এই শুধুমাত্র দিনের প্রচারের স্বার্থে, দিনের পথে মানুষকে আহ্বান করার স্বার্থে তারা যাচ্ছেন। এবং এই যে দীর্ঘ ক্লান্তিকর একটি যাত্রা, তাদের ভিতরে ক্লান্তির ছাপ যেমনটা স্পষ্ট, সেই ছাপকে উপেক্ষা করে তাদের ভিতরে একটা প্রশান্তি, সেটি আরও বেশি লক্ষণীয়। এবং এখানে ছেলে, কিশোর, বুড়ো, বয়স্ক প্রত্যেকটা মানুষেরই একটা আমরা দেখেছি যে অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে নারীদেরও কিছু অংশ আমরা দেখতে পেয়েছিলাম। এবং ইজতেমা ময়দানের যেই পরিসর, সেই পরিসরের বাইরেও আশপাশে যে সকল সড়কগুলো ছিল, সেই সড়কে মানুষের জমায়েত ছিল। আশপাশের উঁচু যে ভবনগুলো ছিল, সেখানে মানুষের জমায়েত ছিল। মানুষ কাজ থেকে অবসর নিয়ে একটু সময় করে হলেও আজকের আখেরি মোনাজাত তারা উপেক্ষা করতে চাননি, মিস করতে চাননি, তারা এটাকে ছেড়ে দিতে চাননি। তারা সেখানে অংশ নিয়েছিলেন। এবং তারই কিছু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি আজ এই উত্তরা বিএনএ সেন্টারে দাঁড়িয়েও। এবং এখানে সড়কের একটি অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র এই খাতিরে যে, যাতে করে টঙ্গীর তুরাগ তীর থেকে রাজধানীতে হয়ে যারা ঘরে ফিরবেন, রাজধানীর সড়কগুলো ব্যবহার করে যারা ঘরে ফিরবেন, তাদেরকেও যাতায়াতে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয়। আপনি দেখছেন যে সকল যানবাহনগুলো চলছে, সেগুলো কিন্তু আসলে ইজতেমা ময়দানের পাশেই অবস্থান করছিল। কেননা সেখানে যে সকল মুসলিমরা অংশ নিয়েছিলেন, তাদেরকে নিয়েই মূলত সেগুলো ঘরে ফিরছে। কাজে এখানে সাধারণ যাত্রীদের চলাচল কিছুটা সীমিত করা হয়েছে। এবং
মানুষের অবয়ব আমি যেটা বলছিলাম সেটা খুবই লক্ষণীয় একটি অবয়ব। এরকম সাধারণ কোনো যাত্রাটি হলে সেখানে মানুষের বিরক্তির ছাপ থাকে, সেখানে মানুষ যানবাহন না পেলে বিরক্ত হয়ে থাকে, কিন্তু আজকে যারা হেঁটে আসছেন তাদের ভিতর প্রশান্তির ছাপ, যারা যানবাহন পেয়েছেন তাদের ভিতরে প্রশান্তির ছাপ। তবে তারা এই দীর্ঘ ক্লান্তিকর পথ অতিক্রম করতে গিয়ে অনেকেই তাদের নিজ নির্দিষ্ট যানবাহনের খোঁজ পেতে গিয়েই বেগ পেতে হয়েছিল। আমরা দেখছিলাম যে ইজতেমার যিনি আজকের এই শুরায়ে নিজামের যিনি মিডিয়া সমন্বয়ক, তিনি আমাদেরকে আজকে এই আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন। কাজেই এই বিপুল মানুষের যে অংশগ্রহণ, বিপুল মানুষের যে সমাগম, সেখান থেকে পরিবহনের যে ব্যবস্থাপনা, সেখানে স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন বলি, ট্রাফিক ম্যানেজমেন্ট বলি, সেখানে কিছুটা বেগ পেতে হয়েছিল। তবে মানুষের যেটি বারবারই বলছি, সেখানে কিন্তু একটা স্বাভাবিকতা বিরাজ করছে, কারোর ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা নেই। এবং গতকালকের রেস যদি টানতে চাই, গতকালকেও খুব আলোচিত ব্যক্তিত্বরাও কিন্তু এই ইজতেমা প্রাঙ্গণে এসেছিলেন এবং সেখানে নামাজ আদায় করেছেন। সাধারণ মুসল্লিদের সঙ্গেও তারা একসঙ্গে খানা খেয়েছেন। যেমন উল্লেখ করতে হয়, সম্প্রতি আলোচিত হেফাজতে ইসলামের যিনি যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন মাওলানা মামুনুল হক, তিনি সেখানে কালকে গিয়েছিলেন। সেখানে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, তিনিও গিয়েছিলেন। অর্থাৎ এই যে ইজতেমা প্রাঙ্গণটি, এবছরের যে ইজতেমার প্রথম পর্ব, সেখানে নানা রঙে রঙিন ছিল, নানা বিষয়ের সংযোজনে এবারের আয়োজনটি একেবারেই ব্যতিক্রম ছিল। এবং যে বিষয়টি জানাতেই হয়, এবার যেহেতু ইজতেমার মাস দেড়েক আগেই ইজতেমা প্রাঙ্গণে খুনের ঘটনা ঘটেছিল এবং যেহেতু সেখানে অনেক রক্তপাত হয়েছিল, কাজেই জনমনে একটি শঙ্কা তৈরি হয়েছিল এবারের ইজতেমার যে প্রথম পর্ব কিংবা অন্যান্য যে পর্বগুলো, সেগুলো কতটুকু শান্তিপূর্ণ হবে, সেখানে কোনো ধরনের বিদ্বেষ ছড়াবে কিনা। তবে সব আশঙ্কাকে দূর করে দিয়ে শান্তির বিজয় হয়েছে এবং সাধারণ মুসল্লির বিজয় হয়েছে। এবং সেই শান্তির নিদর্শন হিসেবে আমরা দেখতে পাচ্ছি মানুষজন শান্তিপূর্ণভাবে তারা এই আজকের আখেরি মোনাজাত শেষ করে তারা ঘরে ফিরছেন। তারা যে যেভাবে পারছেন সে সকল যানবাহনে করে তারা রাজধানীতে ফিরছেন। কেউ টঙ্গীর জয়দেবপুর হয়ে ট্রেনে করে ঘরে ফিরছেন, যার নিদর্শন আমরা দেখছি ট্রেন, বাস, সিএনজি কিংবা যে সকল মোটরসাইকেলগুলো আছে, সেখানে কিন্তু যাত্রীরা বেশ তারা ঘরে ফেরার তারা আমরা লক্ষ্য করতে পেরেছি। শুধু যে ঘরে ফিরছেন তাই নয়, 3 দিনের চিল্লায় গিয়ে তারা মানুষকে হেদায়েতের জন্য ডাকবেন, মানুষের দিনের পথে ডাকবেন, আহ্বান করবেন সুন্দর এবং সঠিক পথের, তেমন আমরা কথাও জানতে পেরেছি। আপাতত ঘরে ফেরা মানুষের গল্প নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ।